প্রিয় দর্শক, শেয়ার নিউজের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 ব্যাংক নিয়ে, যেগুলো চলতি অর্থ বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন সময়ে রেকর্ড লোকসানের মুখে পড়েছে। ব্যাংকগুলো হলো এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এইসব ব্যাংক সম্মিলিতভাবে 6,000 কোটি টাকার লোকসান করেছে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের গোপন খেলাপি ঋণগুলো সামনে চলে আসে। এরপর ব্যাংকগুলোকে বিশাল অঙ্কের প্রভিশন রাখতে হয়েছে, যে কারণে ব্যাংকগুলো হঠাৎ করে বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে। ব্যাংকগুলোর মধ্যে লোকসানের দিক থেকে শীর্ষে রয়েছে এবি ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম 2 প্রান্তিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে ব্যাংকটির 1,758 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 19 টাকা 63 পয়সা। এপ্রিল থেকে জুন 2025 পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 16 টাকা 78 পয়সা। এবি ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে তাদের নিট সুদের আয় 1,473 কোটি টাকা কমে যাওয়ায় এই লোকসান হয়েছে। এর কারণ হিসেবে তারা খেলাপি ঋণের বৃদ্ধি এবং উচ্চ সুদের হারের কারণে স্প্রেড কমে যাওয়াকে উল্লেখ করেছে। ব্যাংকটির খেলাপি ঋণ 33% বেড়ে 25.765 কোটি টাকায় দাঁড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লোকসানই হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। চলতি অর্থ বছরের প্রথম 2 প্রান্তিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস পর্যন্ত ব্যাংকটির 1,691 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 14 টাকা 1 পয়সায়। এপ্রিল থেকে জুন 2025 পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 9 টাকা 24 পয়সা। তৃতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে আইএফআইসি ব্যাংকের। চলতি অর্থ বছরের প্রথম 2 প্রান্তিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস পর্যন্ত ব্যাংকটির 1,128 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 5 টাকা 87 পয়সায়। এপ্রিল থেকে জুন 2025 পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 3 টাকা 27 পয়সা। চলতি অর্থ বছরের প্রথম 2 প্রান্তিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস ন্যাশনাল ব্যাংকের 985 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 3 টাকা 6 পয়সা। এপ্রিল থেকে জুন 2025 পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 2 টাকা 37 পয়সা। চলতি অর্থ বছরের প্রথম 2 প্রান্তিকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস সোশ্যাল ইসলামী ব্যাংকের 493 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে 4 টাকা 33 পয়সা। এপ্রিল থেকে জুন 2025 পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 2 টাকা 93 পয়সা। আইএফআইসি ব্যাংক সম্পদের মানের অবনতিকে লোকসানের প্রধান কারণ হিসেবে দেখিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও একই ধরনের কারণ উল্লেখ করেছে। তবে ব্যাংকটি জানিয়েছে খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় এবং আমানতের উপর উচ্চ সুদের খরচ বহন করতে গিয়ে তাদের লোকসান হয়েছে। একই কথা জানিয়েছে ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকও। আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শেয়ার মার্কেটের বিশ্লেষণধর্মী নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।